আজ আমি আপনাদের সাথে একদম দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল একটা চাটনির রেসিপি শেয়ার করব। গরম গরম সিঙ্গারা, কচুরি অথবা যে কোনো চাটের সাথে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর একবার বানিয়ে এটাকে কিন্তু আপনারা প্রায় 1 থেকে 2 মাসের জন্য স্টোর করে রাখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই চাটনির রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 2 দিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তেঁতুল ও খেজুরের চাটনি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে তেঁতুল নিয়েছি আর 4টে মতো খেজুর নিয়েছি। এই তেঁতুল আর খেজুরটা গরম জলের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে তেঁতুল আর খেজুরটা কিন্তু বেশ নরম হয়ে আসবে। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন এখানে তেঁতুল আর খেজুরটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। এক এক করে সব খেজুরের বীজগুলো আমি এখানে বাদ দিয়ে নিচ্ছি। যদি তেঁতুলের মধ্যে বীজ থাকে সেটাও কিন্তু এই টাইমে বার করে নেবেন। সবকটা খেজুরের বীজ বাদ দেওয়া হয়ে গেলে খেজুর আর তেঁতুলটা হাতের সাহায্যে আমি একটু করে মেখে নিচ্ছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই খেজুর আর তেঁতুলটা দিয়ে দিলাম। এবার এটার কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন চাটনি বানানোর জন্য খেজুর আর তেঁতুলের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এই খেজুর আর তেঁতুলের পেস্টটা আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যদি তেঁতুলের ছাল অথবা কিছু দানা থাকে সেটা কিন্তু এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে বেরিয়ে যাবে। তাই অবশ্যই তেঁতুলের চাটনিটা করার আগে কিন্তু এই পেস্টটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে আগে ছেঁকে নেবেন। এই তেঁতুলের চাটনিটা খেতে কিন্তু দারুণ চটপটা হয়, তাই অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন এখানে তেঁতুল আর খেজুরের পেস্টটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়েছি প্রায় 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি মতো 5 ফোড়ন। ফোড়নটা তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এইবার এর মধ্যে দিয়ে দেব তেঁতুল আর খেজুরের পেস্টটা। মিষ্টির জন্য এর মধ্যে আমি 3 চামচ মতো আখের গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনি অথবা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। এই পেস্টের সাথে গুড়টা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন চাটনিটা ফুটে আসবে তখন এক এক করে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিট নুন, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রায় 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন, তবে ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু একদম দোকানের চাটনির মতো ফ্লেভার আসে। এই সবকটি উপকরণ চাটনির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর প্রায় 15 মিনিটের জন্য কিন্তু এই চাটনিটা রান্না করে নেব। চাটনির ঘনত্বটা ঠিক যখন এইরকম টাইপের থাকবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, কারণ চাটনিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে যাবে। দেখুন আমাদের দারুণ স্বাদের খেজুর আর তেঁতুলের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এখানে চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন যে কতটা গাঢ় হয়ে গেছে এই চাটনিটা। এই তেঁতুল আর খেজুরের চাটনিটা দিয়ে কিন্তু যে কোনো কচুরি, সিঙ্গারা বা চাট খেতে দারুণ লাগে। আমি এখানে গরম গরম ফুলকপি আলু সিঙ্গারা বানিয়েছিলাম। এটার রেসিপি আপনাদের দরকার হলে আপনারা কিন্তু আমার এর আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু আমি দারুণ মুচমুচে আর খাস্তা ফুলকপি আলু সিঙ্গারার রেসিপি শেয়ার করেছি। আর বেশি দেরি না করে আজ সন্ধ্যেবেলাতেই বানিয়ে নিন এমন দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল তেঁতুলের চাটনি আর তার সাথে গরম গরম ফুলকপি আলু সিঙ্গারা। তো আমার এই দারুণ স্বাদের একদম চটপটা নুন ঝাল টক মিষ্টি মেশানো তেঁতুল আর খেজুরের চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।